মাওলানা সাদ সাহেবের নামে মিথ্যা প্রচার করা হয়েছে যে তিনি নাকি বলেছেন যে মসজিদের বাহিরে দাওয়াত দেওয়া এবং মসজিদের বাহিরে তালিম করা সুন্নত পরিপন্থী। প্রথমে আমরা এই প্রচারটি শুনি। যেমন ওনার সেকেলের একটা অংশ হলো এই কাজগুলো মসজিদের মধ্যে হওয়া সুন্নত, মসজিদের বাইরে হলে সুন্নত পরিপন্থী। মসজিদের বাইরে দাওয়াত সুন্নত পরিপন্থী, ওটা গাফলতের মাহল, ওখানে দাওয়াত না, ওখানে সংক্ষিপ্ত কথা বলে মসজিদে নিয়ে আসো। হাম আপসে মসজিদ में बात करना चाहते हैं, এই কথা বলে মসজিদে নিয়ে আসো। মসজিদের বাইরে দাওয়াত সুন্নত পরিপন্থী। যে এগুলোও মসজিদের কাজ, দাওয়াত মসজিদের সাথে সম্পৃক্ত, মানে মসজিদের কাজ না, মসজিদেরই কাজ, তালিম মসজিদেরই কাজ। মসজিদের বাইরে এটা আপনার সুন্নত পরিপন্থী। ঠিক একই রকমের আরও একটি মিথ্যা প্রচার করা হয়েছে, সেই প্রচারটিও শুনি। এরপরে দেখেন কতগুলো কথা যেগুলা নতুন আবিষ্কার হয়েছে, এইগুলা যদি আমরা মানতে যাই তাইলে কোরআনও মানা হয় না, হাদিসও মানা হয় না। বিশাল সাংঘর্ষিক কথাবার্তা। যেমন একটা কথা, দুই একটা বলছি, যে মসজিদের বাহিরে, মসজিদ কি বাহির দাওয়াত দেনা খেলাফে সুন্নত है। মসজিদের বাহিরে দাওয়াত দেওয়া সুন্নতের খেলাফ। আচ্ছা আপনারা বলেন এই কথাটা কতটুকু সত্য আর কতটুকু কোরআন হাদিস সম্মত হইল? নবীরা কি মসজিদের ভিতরে দাওয়াত দিচ্ছেন না বাহিরে? এখন আমরা এটার তাহকিক জেনে নেই। প্রথমে আমরা 2017 সালের 22শে জানুয়ারি তারিখে অনুষ্ঠিত টঙ্গী ইজতেমায় মাওলানা সাদ সাহেবের বয়ান শুনি। এই বয়ানটির বাংলা তর্জমা করেছেন মাওলানা ওমর ফারুক সাহেব। इसलिए मैं ताकीद से अर्ज करता हूँ कि तालीम के हल्के मसाजिद में ये दूसरे मकामात पर किए जाएं। अलबत्ता ट्रेन के अंदर साथियों को चाहिए जिसकी जहाँ सीट है वो वहाँ रहे और अपने आस पास वालों के इंफरादी मुलाकात करे, इंफरादी दावत भी दे, और दो आदमी आपस में मिलकर भी तालीम कर सकते हैं। लेकिन हल्का लगाना ट्रेन के अंदर मुनासिब नहीं है। তবে হ্যাঁ, আমরা যখন ট্রেনে বাসে সফর করবো তখন তালিমে হালকা করবো না, কারণ ওইখানে হলো যার যার বসার সিট আলাদা, একটু জায়গা থাকে চলাফেরা। আর তালিমের জন্য হলো জরুরি হালকা বানানো। হালকা বানাইতে গেলে আরেকজনের রাস্তা বন্ধ হবে। ওইখানে এনখানাতে দাওয়াত দেওয়া যেতে পারে, বা পাশে যে বসা আছে তারা নিজেদের মধ্যে তালিম করতে পারে, শিখাইতে পারে, কিন্তু হালকা বানাবে না। ট্রেনের মধ্যে এরকম হালকা বানাবে না, কারণ রাস্তা যেন বন্ধ না হয়, মানুষ যেন বিরক্ত না হয়, মানুষ যেন বিব্রত বোধ না করে। हमें अपनी मसाजिद को इस तरह 24 घंटे आमाल से आबाद रखना है। कुछ सुबह को वक्त देंगे, कुछ शाम को देंगे, कुछ जोहर को देंगे, कुछ असर में देंगे। जिस मुसलमान के पास सुबह से लेकर शाम तक जो वक्त फारिग है वो वक्त मस्जिद को दे दे। इस तरह हर ईमान वाले का वक्त मस्जिद के लिए दरकार है। मैं अर्ज कर चुका हूँ कि हमारे जितने भी किस्म के गश्त हैं, तालीमी गश्त है, उमूमी गश्त है, खुसूसी गश्त है, उसूली गश्त है, इन सारे गश्तों के जरिए उम्मत को मस्जिद से जोड़ना मकसूद है। मैं नहीं कहता कि किसी को मजबूर करो मस्जिद में आने से, या आने से हुजूर करे, उससे वहां जरूर बात करो, जरूर दावत दो, लेकिन ये बात याद रखो कि मस्जिद के माहौल से ज्यादा मुअस्सिर और इससे बेहतर और कोई जगह बात करने की नहीं है। इसलिए हमें गश्तों के जरिए लोगों को हमारे मस्जिद से जोड़ना है। मेरे मोहतरम दोस्तों, जरूर मकसद হলো এটা, যেই মসজিদে আমি থাকতেছি আসি, এই মসজিদের আশেপাশে যতগুলা ঘর আছে, এই ঘরের বালিগ মুসলমান যারা আছে তাদের মধ্যে আমরা এমন ভাবে মেহনত করব সকলেই যেন তারা অবসর সময়টা মসজিদে দিয়ে দেয়। চাকরিজীবী চাকরির বাইরে যে সময়টা আছে মসজিদে দিয়ে দেয়, ব্যবসায়ী ব্যবসার বাইরে যে সময়টা আছে মসজিদে দিয়ে দেয়, ক্ষেত কৃষি করা কান্নাওয়ালা ব্যবসায়ী যারা আছে তারা যেন বাকি সময়টা মসজিদে দিয়ে দেয়। এইভাবে সকল মুসলমান যদি তার অবসর সময়টাকে মসজিদে দিয়ে দেয়, কেউ সকালে আসবে, কেউ দুপুরে আসবে, কেউ বিকেলে আসবে, কেউ রাত্রে আসবে, কেউ প্রথম রাত্রে আসবে, কেউ শেষ রাত্রে আসবে, তো ওই কয়েকজন মুসল্লি দিয়েই 24 ঘন্টা মসজিদ আবাদ থাকবে, তালিমের দ্বারা আবাদ থাকবে, গাছের দ্বারা মহল্লা আবাদ থাকবে। বলে যে আমি এই কথা কখনই বলি নাই, এই কথা যে মসজিদের বাইরে দাওয়াত দেওয়া এটা কখনই বলি নেই। আমি বলছি এইভাবে যে যাদেরকে মসজিদে আনার জন্য মসজিদের মধ্যে আমলের মাহল তৈরি করে গাছের জন্য বের হয়ে যাবে, যতজনকে মসজিদে আনার জন্য তৈরি করতে পারি
তাদেরকে তো মসজিদে আইনা তালিমের হালকাতে বসে তারপরে দাওয়াত দেব। আর যে মুহূর্তে মসজিদে আসতে রাজি নেই তাকে ওইখানেই দাওয়াত দেব, তাকে ওইখানেই দাওয়াত দেব। কিন্তু প্রথম চেষ্টা হবে ওই মসজিদে নিয়ে আসার জন্য। তারপরে যদি সেই সময় না পারে, ফারেক না হইতে পারে, তো তাকে দাওয়াত ওইখানেই দেবো। আমি কখনো এই কথা বলি নাই যে মসজিদের বাইরে কোনো দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার পর আমল করার জন্য তৌফিক দিয়ে দেয়। দাওয়াত তো মসজিদেও হবে, দাওয়াত তো মসজিদে আসতে হবে, মসজিদের বাইরে দাওয়াত মসজিদেও হবে, মোজাকারা মসজিদেও হবে, মসজিদের বাইরেও হবে। যে মসজিদে আসতে চাইতেছে বা তৈরি করে ধরতে পারতেছে তাকে মসজিদে, যে না আসতে পারতেছে তাকে ওইখানেই আমরা দাওয়াত দেবো। এইভাবে আমরা আমাদের সময়টাকে পুরো করব। এই বয়ান থেকে আমরা বুঝলাম যে মাওলানা সাদ সাহেব সফর চলাকালীন সময়ে ট্রেনের মধ্যেও দুইজন মিলে নিজেদের মধ্যে তালিম করতে বলেছেন। অর্থাৎ মাওলানা সাদ সাহেব তালিমকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেন নাই, বরং মসজিদের বাইরেও তালিম করতে বলেছেন। এই বয়ানে মাওলানা সাদ সাহেব এটাও বলেছেন যে কেউ যদি মসজিদে আসতে না চায় তাহলে তাকে অবশ্যই সেখানেই দাওয়াত দাও, সেখানেই তার সাথে দিনের কথা বলো। অর্থাৎ মাওলানা সাদ সাহেব দাওয়াতকে শুধু মসজিদেই সীমাবদ্ধ রাখতে বলেন নাই, বরং মসজিদের বাহিরেও দাওয়াত দিতে ও দিনের কথা বলতে বলেছেন। যারা 2017 সালের এই বয়ানটি শুনতে চান তারা ডেসক্রিপশনের লিংকে প্রবেশ করুন। এখন আমরা 2018 সালের 26শে ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত আওরঙ্গাবাদ ইজতেমায় মাওলানা সাদ সাহেবের বয়ান শুনি। मर्द शिरकत करे, घर में ऐसा वक्त है कि इन 5 कामों के लिए जो सबकी सहूलत का और सबकी फुर्सत का, सबके जमा होने का हो। हम समझते थे दूध पीते बच्चों को लेकर बैठो, जो रहमत नाजिल होंगी, जो फरिश्ते उतरेंगे तुम्हारे हलकों पर, इनसे तुम्हारे बच्चों की तरबियत होगी। इस तरह हमें किताबी तालीम का, अच्छी सी बात का मुज़ाकरा, अल्लाह के रास्ते में निकलने के लिए मसरात की तश्कील, ये बुनियादी काम है, बुनियादी काम है। आप बताएं, मस्जिदें ज्यादा हैं, घर ज्यादा हैं? मस्जिदें ज्यादा हैं दुनिया में, घर ज्यादा हैं? घर ज्यादा हैं। मर्दों को तो मस्जिदों में माहौल मिल जाएगा, इन घरों के माहौल को कैसे बदला जाएगा? इन घरों के माहौल को कैसे बदला जाएगा? हर घर के 24 घंटे के निजाम को दावत पर, इबादत पर, सुन्नतों पर, तालीम के हलकों पर, कुरान की तफसीर के हलकों पर, इस घर के 24 घंटे के मामूल को नबूवत के तरीके पर लाने के लिए इस घर में औरतों की जमात का दाखिल करना जरूरी है। এখানে তিনি বলেছেন मर्द शिरकत करे, घर में ऐसा वक्त दे के इन 5 कामों के लिए जो सबके सहूलत का और सबके फुर्सत का, सबके जमा होने का हो। পুরুষ অংশগ্রহণ করে, ঘরের মধ্যে এমনভাবে সময় দেয় যাতে এই 5 কাজের জন্য, অর্থাৎ 5 আমলের সাথে তালিম করা সবার জন্য সহজ হয়, সবার অবসর সময়ে হয় এবং সবাই একত্রিত হতে পারে। হযরত फरमाते थे दूध पीते बच्चों को लेकर बैठो, जो रहमतें नाजिल होंगी, जो फरिश्ते उतरेंगी तुम्हारे हलकों पर, इनसे तुम्हारी बच्चों की तरबियत होगी। হযরত বলতেন দুগ্ধপোষ্য বাচ্চাদেরকে নিয়ে বসো, যে রহমত নাজিল হবে, যে ফেরেশতাগণ তালিমের হালকায় অবতীর্ণ হবেন, এটার দ্বারা তোমাদের বাচ্চাদের তরবিয়ত হবে। इस तरह हमें किताबी तालीम का 6 सिफात का मुज़ाकरा, अल्लाह के रास्ते में निकलने के लिए मस्तूरात की तश्कील, ये बुनियादी काम है, बुनियादी काम है। এই রকম ভাবে আমাদের কিতাবি তালিম 6 গুণের মুজাকারা
আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য মস্তুরাতের তশকিল, এগুলো হচ্ছে মূল কাজ, আসল কাজ। आप बताएं, मस्जिदें ज़्यादा है या घर ज़्यादा? मस्जिदें ज़्यादा है दुनिया में या घर ज़्यादा? घर ज़्यादा है। আপনারা বলুন, মসজিদের সংখ্যা বেশি নাকি ঘরের সংখ্যা বেশি? দুনিয়াতে মসজিদ বেশি নাকি ঘর বেশি? ঘর বেশি। मर्दों को तो मस्जिद में माहौल मिल जाएगा, इन घरों के माहौल को कैसे बदला जाए? हर घर के 24 घंटे के निज़ाम को दावत पर, इबादत पर, सुन्नत पर, तालीम के हलके पर, कुरान की तस्कीकी हलकों पर, इस घर के 24 घंटे के मामूल को नबूवत के तरीके पर लाने के लिए इस घर में औरतों की जमात का दाखिल करना जरूरी है। পুরুষদের তো মসজিদে দিনী পরিবেশ মিলে যাবে। এই ঘরগুলোর পরিবেশ কিভাবে পরিবর্তন করা যায়? প্রতিটি ঘরের 24 ঘন্টার সময়সূচিকে দাওয়াতের ওপর, ইবাদতের ওপর, সুন্নতের ওপর, তালিমের হালকার ওপর, কোরআনের মশকের হালকার ওপর আনার জন্য এবং এই ঘরগুলোর 24 ঘন্টার সব সময়ের অভ্যাসকে নবুয়তি তরিকার উপর আনার জন্য এই ঘরগুলোতে মাস্তুরাত জামাত নিয়ে আসা জরুরি। এই বয়ান থেকেও আমরা বুঝলাম যে মাওলানা সাদ সাহেব ঘরের মধ্যেও তালিম করতে বলেছেন। অর্থাৎ মাওলানা সাদ সাহেব তালিমকে শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ করতে বলেন নাই, বরং সফরের সময়ে ট্রেনেও তালিম করতে বলেছেন, আবার ঘরেও তালিম করতে বলেছেন। তাই উক্ত প্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেব নাকি মসজিদের বাহিরে তালিম করাকে সুন্নত পরিপন্থী বলেছেন, এই প্রচারটি হচ্ছে স্পষ্ট মিথ্যা অপবাদ। এখন আমরা 2018 সালের 26শে ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত আওরঙ্গাবাদ ইজতেমায় মাওলানা সাদ সাহেবের বয়ানের আরও কিছু অংশ শুনি। कि मस्जिद के माहौल में लाकर बात की जाए। मैं नहीं कहता मजबूर किया जाए, किसी को खींचा जाए, किसी को यह कहा जाए कि अगर मस्जिद नहीं आओगे तो ये काम हमारा काम नहीं है। बिल्कुल नहीं। कभी ये नहीं कहा गया कि अगर तो मस्जिद में ना आए तो उससे बात ना करो, या मस्जिद में ना आए तो उसको जबरदस्ती लेकर आओ। ये बात नहीं है। এখানে তিনি বলেছেন, मस्जिद के माहौल में लाकर बात की जाए। मैं नहीं कहता मजबूर किया जाए, किसी को खींचा जाए, किसी को ये कहा जाए कि अगर मस्जिद में नहीं आओगे तो ये काम हमारा काम नहीं है। बिल्कुल नहीं। মসজিদের পরিবেশে এনে কথা বলো। আমি এটা বলি না যে বাধ্য করা হোক, কাউকে টানা হেচড়া করা হোক, কাউকে এটা বলা হোক যে যদি মসজিদে না আসবে তাহলে এটা আমাদের কাজ নয়, কখনোই না। कभी ये नहीं कहा गया कि कोई मस्जिद में ना आए तो उससे बात ना करो, या मस्जिद में ना आए तो उसको जोर जबरदस्ती लेकर आओ। ये बात नहीं है। কখনোই এটা বলা হয় নাই যে কেউ যদি মসজিদে আসতে না চায় তাহলে তার সাথে দিনের কোনো কথা বলো না, বা মসজিদে না আসতে চায় তাহলে তাকে জোর জবরদস্তি নিয়ে আসো, এই কথা নয়। এই বয়ান থেকেও আমরা বুঝলাম যে মাওলানা সাদ সাহেব বলেছেন যে কেউ যদি মসজিদে আসতে না চায় তাহলে তার সাথে দিনের কোনো কথা বলো না, এমন নয়, বরং সেখানেই তাকে দিনের কথা বলো। যারা 2018 সালের এই বয়ানটি শুনতে চান তারা ডেসক্রিপশনের লিঙ্কে প্রবেশ করুন। এখন আমরা 2019 সালের 25শে নভেম্বর তারিখে অনুষ্ঠিত ভূপাল ইজতেমায় মাওলানা সাদ সাহেবের বয়ান শুনি। मोहब्बत से, हिकमत से, नरमी से
किसी तरह ये इस माहौल से निकल आए। अगर वो निकलना नहीं चाहते इस माहौल से और आने से इनकार कर रहा है आपके साथ, तो आप वहां उनसे जरूर बात कर लें। लेकिन आपके दिल की चाहत ये हो, काश ये पांच मिनट के लिए अगर मस्जिद में आ जाता। ये फरमाया हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कि मस्जिद में आने वाले से अल्लाह ताला इससे भी ज्यादा मिलकर खुश होते हैं जितना कोई अपने दोस्त से मुद्दत के बाद मिलकर खुश होता है। এখানে তিনি বলেছেন प्यार मोहब्बत से, हिकमत से, नरमी से किसी तरह ये इस माहौल से निकल आए। अगर वो निकलना नहीं चाहते इस माहौल से और आने से इनकार कर रहा आपके साथ, तो आप वहाँ उनसे ज़रूर बात कर ले। प्यार मोहब्बतेर द्वारा, हिकमतेर द्वारा, নরমিয়াতের দ্বারা যাতে সে যে কোনোভাবেই এই পরিবেশ থেকে বের হয়ে আসে। যদি সে এই পরিবেশ থেকে বের হয়ে আসতে না চায় আর আপনার সাথে মসজিদে আসতে না করছে, তাহলে আপনি সেখানেই তার সাথে অবশ্যই দিনের কথা বলুন। लेकिन आपकी दिल की चाहत ये हो, काश ये 5 मिनट के लिए भी मस्जिद में आ जाता। ये फरमाया हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कि मस्जिद में आने वाले से अल्लाह ताला इससे भी ज़्यादा मिलकर खुश होते हैं जितना कोई अपनी दोस्त से मुद्दत के बाद मिलकर खुश होता है। किंतु আপনার দিলের আকাঙ্ক্ষা যেন এটা হয় যে যদি এই ভাই 5 মিনিটের জন্য হলেও মসজিদে আসতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে মসজিদে যে ব্যক্তি আসে তার উপর আল্লাহ তাআলা এর থেকেও বেশি খুশি হয়ে যায় যতটা কোনো ব্যক্তি দীর্ঘদিন পরে কোনো বন্ধুকে দেখে খুশি হয়। এই বয়ানেও মাওলানা সাদ সাহেব বলেছেন যে কেউ যদি মসজিদে আসতে না চায় তাহলে তার সাথে সেখানে অবশ্যই দিনের কথা বলুন, সেখানেই তাকে দাওয়াত দিন। যারা 2019 সালের এই বয়ানটি শুনতে চান তারা ডেসক্রিপশনের লিংকে প্রবেশ করুন। উপরোক্ত আলোচনায় এটাই স্পষ্ট যে মাওলানা সাদ সাহেব লোকদেরকে মসজিদের বাহিরেও দাওয়াত দিতে বলেছেন এবং দিনের কথা বলতে বলেছেন। তবে তিনি এটা বলেছেন যে আমাদের চেষ্টা করতে হবে যাতে লোকদেরকে মসজিদে আনা যায়, কারণ এতে দাওয়াতের তাসির বা প্রভাব অনেক বেড়ে যাবে এবং মসজিদে আসার কারণে সেই লোকটিরও অনেক ফায়দা হবে। এখন আমরা মাওলানা সাদ সাহেবের এই কথার দলিল দেখি। 2016 সালের এপ্রিল মাসে মাসিক আল কাউসার ম্যাগাজিনে মসজিদের সাথে সম্পর্ক নামক লেখা প্রকাশিত হয়। সেখানে লেখা আছে, পৃথিবীতে জায়গার কোনো শেষ নেই এবং সবখানে আল্লাহ তাআলার জিকির করা যায়, কিন্তু এসবের মধ্যে মসজিদ এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। মসজিদ শুধু নামাজ আদায় নয়, কোরআন হাদিস, মাসালা মাসাইল ও ইসলামী শিক্ষা নির্দেশনা শেখা ও শেখানোরও জায়গা। নবী যুগ থেকে সাহাবা, তাবেঈন, তাবেঈন ও পরবর্তী অনেক সময় পর্যন্ত এ কাজগুলো প্রধানত মসজিদেই সম্পন্ন হতো। পরবর্তীতে এসবের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান হলেও মসজিদে তা একেবারে বন্ধ হয়ে যায়নি এবং তা সমীচীনও নয়। এ থেকেই উপলব্ধি করা যায় মসজিদের সাথে মুমিনের কি গভীর সম্পর্ক থাকা উচিত এবং সেটা তার জন্য কি উপকারী ও কল্যাণকর। মাসিক আল কাউসারের এই লেখা থেকেও আমরা বুঝলাম যে লোকদেরকে মসজিদের সাথে সম্পর্ক করানোর জন্য তাদেরকে মসজিদে নিয়ে আসাই উত্তম। মাসিক আল কাউসারের এই লেখা যারা পড়তে চান তারা ডেসক্রিপশনের লিংকে প্রবেশ করুন। মাওলানা সাদ সাহেব লোকদেরকে মসজিদের বাহিরেও দাওয়াত দিতে বলেছেন এবং দিনের কথা বলতে বলেছেন। তবে আমাদের অনেকেই দোকানে, হোটেলে, কলকারখানায় গিয়ে অনেক সময় বয়ান শুরু করে দেই, যেটা তাদের বিরক্তির কারণ হয়, কারণ তখন তাদের কেনাবেচা চলতে থাকে বা তারা ব্যস্ত থাকেন।
তাই মাওলানা সাদ সাহেব এসব জায়গায় সংক্ষিপ্ত দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসার চেষ্টা করতে বলেছেন, আর মসজিদে এনে তাদেরকে দ্বীনের বিস্তারিত কথা বা বয়ান শোনাতে বলেছেন। এখানে একটা বিষয় জানা জরুরি যে ইন্ডিয়ার তাবলিগের পরিভাষায় বয়ান বুঝাতে অনেক সময় বাতে করনা শব্দ ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশে মাগরিবাদ বয়ানের জন্য আমরা এভাবে এলান দেই, বাকি নামাজের পর ঈমান আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে। অথচ ইন্ডিয়ায় এই বয়ানের এলান এভাবে দেওয়া হয়, বাকি নামাজ কে বাদ দিন কি বাত হোগি। তাহলে বোঝা গেল যে ইন্ডিয়ায় তাবলিগের সাথীরা বয়ান বুঝাতে অনেক সময় বাতে করনা শব্দ ব্যবহার করেন। এখন আমরা মাওলানা সাদ সাহেবের আরো একটি বয়ান শুনি। मैं बार बार निजामुद्दीन से ये बात साथियों से भी मजमे से भी अर्ज कर रहा कि हमारे गश्तों का मकसद मस्जिद में लाना है। घरों पर, दुकानों पर, चौपालों पर, पार्कों में, होटलों में बातें करना ये खिलाफ सुन्नत है। न ये सहाबा का तरीका है, न ये नबियों का तरीका है। बल्कि मुख्तसर दावत देकर हर शख्स को मस्जिद के माहौल में लाओ कि हम आपसे बात मस्जिद में करना चाहते हैं, क्योंकि अल्लाह कुरान में फरमा रहे कि अल्लाह रब्बुल इज्जत मस्जिद के आबाद करने वालों के दिलों से अपने गैर का खौफ निकाल देंगे। এখানে তিনি বলেছেন, मैं बार बार निजामुद्दीन से ये बात साथियों से भी मजमे से भी अर्ज कर रहा कि हमारे गस्तों का मकसद मस्जिद में लाना है। আমি বারবার নিজামুদ্দিনের সাথীদের ও মজমার প্রতি আরজ করছি যে আমাদের গস্তের উদ্দেশ্য হচ্ছে লোকদেরকে মসজিদে নিয়ে আসা। घरों पर, दुकानों पर, चौपालों पर, पार्कों में, होटलों में बातें करना ये खिलाफे सुन्नत है। ना ये सहाबा की तरीका है, ना ये नबियों का तरीका है। घरे, দোকানে, পার্কে, হোটেলে বয়ান করা সুন্নতের খেলাফ। এটা না সাহাবাদের তরিকা, না এটা নবীদের তরিকা। बल्कि मुख्तसर दावत देकर हर शख्स को मस्जिद के माहौल में लाओ कि हम आपसे बात मस्जिद में करना चाहते हैं। বরং তাদেরকে সংক্ষিপ্ত দাওয়াত দিয়ে মসজিদের পরিবেশে নিয়ে আসো যে আমরা আপনার সাথে মসজিদে বিস্তারিতভাবে দ্বীনের কথা বলতে চাই। क्योंकि अल्लाह कुरान में फरमा रहे कि अल्लाह रब्बुल इज्जत मस्जिद की आबाद करने वालों के दिल से अपने गैर का खौफ निकाल देंगे। কেননা আল্লাহ কোরআনে ফরমান যে আল্লাহ রব্বুল ইজ্জত মসজিদ আবাদকারীদের দিল থেকে কাফিরদের ভয় বের করে দিবেন। মাওলানা সাদ সাহেব এই বয়ানের কোথাও এই কথা বলেন নাই যে মসজিদের বাহিরে কোনো দাওয়াত দেওয়া যাবে না বা মসজিদের বাহিরে দাওয়াত দেওয়া সুন্নত পরিপন্থী। বরং তিনি বলেছেন যে লোকদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসো। তবে তিনি এটা বলেছেন যে যারা দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত সেখানে গিয়ে আমরা যাতে বয়ান শুরু করে না দেই বা ঘণ্টাব্যাপী আলোচনা শুরু করে না দেই। এটা বোঝাতে তিনি বলেছেন যে এই সব পরিবেশে গিয়ে বাতে করনা বা বয়ান করা সুন্নত পরিপন্থী। মাওলানা সাদ সাহেবের আকীদা যদি এটা হতো যে মসজিদের বাহিরে দাওয়াত দেওয়া যাবে না, তাহলে তিনি এই বয়ানে কখনোই এটা বলতেন না যে লোকদেরকে সংক্ষিপ্ত দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসো। বরং কেউ যদি সংক্ষিপ্ত দাওয়াতের বিপরীতে দোকানে, কারখানায় গিয়ে ঘণ্টাব্যাপী বয়ান শুরু করে দেয়, সেই বয়ানকে তিনি নিষেধ করেছেন। তাছাড়া 2017, 2018, 2019 সালের ইজতেমায় তিনি স্পষ্টভাবে মসজিদের বাহিরে লোকদেরকে দাওয়াত দিতে বলেছেন এবং দ্বীনের কথা বলতে বলেছেন। উপরোক্ত আলোচনায় এটা স্পষ্ট যে
এই প্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে মসজিদের বাহিরে দাওয়াত দেওয়া সুন্নত পরিপন্থী, উক্ত প্রচারটি হচ্ছে স্পষ্ট মিথ্যা অপবাদ।